আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তথ্য ও প্রযুক্তি বিভাগে। তো এটা কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার। বর্তমানে কিন্তু এই সার্কুলারে আবেদন চলমান রয়েছে। আর এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। যেখানে কিন্তু এসএসসি পাশে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এইচএসসি পাশে কম্পিউটার অপারেটর পদ রয়েছে এবং অনার্স অথবা ডিগ্রি পাশেও কিন্তু কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো আজকে আমরা সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত একটু আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। কিভাবে আবেদনটা করতে হয় এই প্রসেসটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নের ছকে বর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। ১ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেটা ১৩ গ্রেডে ২টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে। বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও ২ নম্বরে ক্যাশিয়ার পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। তো যারা বিজনেস স্টাডিজ নিয়ে যারা লেখাপড়া করেছেন, অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু এই ক্যাশিয়ার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও ৩ নম্বরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, ২টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে আপনার বেসিক দক্ষতাগুলো জানা থাকতে হবে, যেখানে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। তাহলে আপনি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ৪ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে। এখানে ৫টি পদ রয়েছে। তো এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই বাংলাতে ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৫ নম্বর পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে ১৪টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তো যারা শুধুমাত্র এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন এবং আপনি এই সার্কুলারে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে অফিস সহায়ক পদ রয়েছে ২০তম গ্রেডের, জাস্ট এসএসসি পাস হইলে আবেদন করা যাবে। আর এখানে কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদ রয়েছে, ১৪টি পদ রয়েছে সর্বমোট। তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। তো এই ছিল মূলত এখানকার পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যেটাতে আবেদন করতে পারবেন সেটাতে আবেদন করতে পারেন। আচ্ছা, এরপর এখানে বয়স দেওয়া রয়েছে। তো যাদের বয়স ৩২ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর, ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনার জন্মসাল হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর এরপরে দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা দেওয়া রয়েছে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার রয়েছে, তো আবেদন করার জন্য ictdteletalk.com অনলাইনের অনলাইন থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, আপনারা গুগলে যাবেন অথবা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাদেরকে টাইপ করতে হবে ictdteletalk.com। তো এইটা অনলাইনে সার্চ করলে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। ওখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে যে পদে আবেদন করবেন ওইটা সিলেক্ট করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সর্বশেষ আপনার একটা ছবি লাগবে, যেখানে ৩০০x৩০০ পিক্সেলের একটা ছবি এবং একটা স্বাক্ষর লাগবে, ৩০০x৮০ পিক্সেলের একটা স্বাক্ষর। এগুলো আপনারা ফটোশপের মাধ্যমে সাইজ করে নিয়ে আপনারা আপলোড দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন। আর এই আবেদনটা কিন্তু ৩০শে মার্চ পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ আগামীকাল ৩০ তারিখ। এই আগামীকাল ৩০ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সময় রয়েছে। এরপরে কিন্তু আর আবেদনের সময় নাই। অর্থাৎ আগামীকাল বিকাল ৫টার মধ্যে আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে। তো এরপর এখান থেকে দেখবো আমরা কিভাবে আপনি আবেদন করে পেমেন্টটা করবেন। তো এখানে কিন্তু পেমেন্ট করার প্রসেসটা দেওয়া রয়েছে। তো কেউ যদি ১ থেকে ৪ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে তাকে ৳১১২। আর কেউ যদি ৫ নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করেন, তাকে ৳৫৬ পেমেন্ট ফি জমা দিয়ে তাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর আবেদনটা সম্পূর্ণ করার প্রসেসটা দেওয়া রয়েছে। তো আপনাকে ফার্স্ট অফ অল আইসিটিডি লিখতে হবে, লিখে আপনাদেরকে ইউজার আইডি লিখতে হবে। তো আইসিটিডি লিখে ইউজার আইডি লিখে 163 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে আইসিটিডি লিখে স্পেস ইয়েস লিখে পিন নাম্বার লিখে 163 নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে।
তো এটাই ছিল মূলত বিষয় এই সার্কুলারের সকল তথ্য। তো যারা ভিডিওটা দেখতেছেন তো তারা অবশ্যই আপনারা আবেদন করবেন। যেহেতু মোটামুটি বড় একটা নিয়োগ সার্কুলার ৩০শে মার্চ অর্থাৎ ৩০শে মার্চ পর্যন্ত সময় রয়েছে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। এর মধ্যে যারা দেখবেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। অবশ্যই ৩০শে মার্চের পরে আবেদনের জন্য এই ওয়েবসাইট আর থাকবে না। এটা কিন্তু অটোমেটিক্যালি নিষ্ক্রিয় হয়ে যাবে। চাইলেও আপনি আর আবেদনের ফর্মটা পাবেন না। তো যাই হোক, এ পর্যন্ত আজকের এই ভিডিওটা। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।